সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত ২১শে আগস্ট সরকারি সফরে চীন যান এবং বুধবার রাতে দেশে ফেরেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, সফরকালে তিনি চীনের পিপলস লিবারেশন আর্মির স্থলবাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হুই সহ চীনের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় ছাড়াও রোহিঙ্গা প্রত্যাবর্তনে চীনের সহায়তার বিষয়ে আলোচনা হয়। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান ২২শে আগস্ট পিএলএ সদর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অফ অনার দেয়া হয়। পরবর্তী সময়ে তিনি জেনারেল চেন হুইয়ের সাথে বৈঠকে বসেন। বৈঠকে দুই দেশের কৌশলগত সহযোগিতা বৃদ্ধি, জনগণের পারস্পরিক যোগাযোগ জোরদার এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তা প্রসঙ্গে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়নে চীনের সহযোগিতা নিয়েও মত বিনিময় করা হয়। ২৩শে আগস্ট সেনাপ্রধান চীনের নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন দেফাং এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সফরে তিনি পিএলএর একাডেমি অফ আর্মার্ড ফোর্সের বেইজিং ক্যাম্পাসের প্রশিক্ষণ সুবিধা ও আধুনিক সামরিক সরঞ্জাম উৎপাদন গবেষণাগারও ঘুরে দেখেন।